আসসালামু আলাইকুম। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছেন সবাই কেমন আছেন? আর আজকের ভিডিওটা আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা খুবই অসহায়, কারণ আমরা যে কত কথা শুনতে হয় আমাদের, যা বলার মতো না। মোবাইল যদি ভিডিও বানানোর জন্য একটু বের করি তাহলে মানুষের দেখতে হয় চোখ গোছানি, আরও যে কত কথা বলে যা কি বলবো। দেখলেই সবাই আঙ্গুল তুলে বলে ওই যে আসছে টিকটকার। এরকম আরও অনেকেই অনেক ধরনের নানান বাজে মন্তব্য করে, কিন্তু কিছু করার নেই। তারপরও যে কাজটা করছি নিচে সাহস করতেছি এই কাজটা করার জন্য, এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সকাল সকাল যখন অফিসে যাওয়ার জন্য বের হয়েছিলাম, এই যে আমাদের বাসার সামনে সবাই এভাবে দাঁড়িয়েছিল আর আমিও দাঁড়িয়েছিলাম এভাবে, সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমাদের বাসার সামনে অন্য একটা বাসা আছে, দেখেছো তো অবশ্যই, অনেক ভয়ঙ্কর একটা বাসা, এখানে কেউ থাকে না। আর আমাদের বাসার সামনে একটা গাড়ি এসেছিল, যে ওইখানে জুস দুধ অনেক কিছু এখানে বিক্রি করে এরা পাইকারিভাবে। তা আমি গেছিলাম ওইখানে কেনার জন্য, কিন্তু এরা অনেক দাম চায়, এই জন্য আমি কিনতে পারলাম না, চলে আসলাম। আর এখান থেকে কেনা অসম্ভব না, তাই চলে যাব আমার যে পাশের একটা দোকান আছে, ওই দোকানে যাব, দেখি কিছু কেনা যায় কিনা। অবশ্যই আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু ভিডিও বানাতে আসলে কোনো টপিক খুঁজে পাই না, কারণ আমরা যেহেতু একদম সবসময়ের জন্য ঘরের ভিতরে বন্দি থাকি, আমরা বাহিরে বের হওয়ার মতো কোনো আমাদের সুযোগ থাকে না, আর আমরা বাহিরে বের হইতেও পারি না। এজন্য যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। কেউ কখনো খারাপ মাইন্ডে নিবা না, এবং কেউ কখনো কিছু মনে করবা না, কারণ যে ভিডিও পারি আমি সেই ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে বেশি কিছু নিলাম না, আর বেশি কিছু নেব না, শুধু একটি লাবান নিব, যাকে বলে টক দই, ওইটা নিব, আর একটা রুটি নেব, বাস। তাও দেখো, হিসাব করলে কিন্তু বাংলাদেশি টাকা যদি আমরা হিসাব করি তাতেও কিন্তু অনেক টাকা। আর একটা রুটির প্যাকেটের ভিতরে থাকে তোমার 4টা রুটি, যার সৌদি আরবে মূল্য 1 রিয়াল। তো সেইখানে হিসাব করলে বাংলাদেশে প্রায় 32 টাকার মতো পড়ে 4টা রুটি। তো এখানে খেতে গেলে অবশ্যই ওই চিন্তা করলে হবে না যে বাংলাদেশে কত টাকা পড়ে, কিন্তু তারপরও তো হিসাব এসেই যায়। আর যারা আমরা খুবই অল্প বেতনে চাকরি করি, আমাদের তো অনেক হিসাব করেই সব কিছু খরচ করতে হয়, কারণ আমরা এতটা ভিআইপি চাকরি করি না, আর এত ভালো অবস্থানও নেই। যা আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেভাবে রাখছেন, এজন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। দেখতে দেখতে কিন্তু আমাদের যে কোম্পানির যে বাস, ওটা কিন্তু চলে আসছে, আর এখন তো সবাই এক এক করে উঠে যাব বাসে। তা তখন আর ভিডিও করা হবে না, অবশ্যই যখন আমি নামবো তখন তোমাদের সাথে শেয়ার করবো অল্প একটু ভিডিও। আচ্ছা, সাথেই থাকো তোমরা। এই যে গাড়িতে উঠে গেলাম, একটা ইশারা ছিল, সেই ইশারাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, প্রায় 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। আর যখন আমাদের গাড়ি চলে আসছে তখন তো এক এক করে সবাই নেমে যাব। আমার আগে আমার এক বান্ধবী নামলো, আমরা সবাই এক এক করে নেমে যাব। আর এইখানে আমরা অনেক আছি, ধরো প্রায় 40 জনের মতো আছে, এখানে আমরা একই সাথে কাজ করতেছি। এখানে দেখো আমাদের কলেজের সামনে কত সুন্দর ফুল ফুটেছে। ভালো থাকবা তোমরা সবাই, ধন্যবাদ সবাইকে।